আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানি ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন মুমিনের সামনে মুসলমানের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের রোগগুলি আল্লাহ মাফ করে দেয় এবং যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগগুলি শিফা দান করবে। আর ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, আর জালেমদের জন্য ক্ষতি, জালেমদের জন্য কোন রোগ আল্লাহ মাফ করবেন না। জালেম তারা যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে যারা অপছন্দ করে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যারা অপছন্দ করে তারা জালিম, তারা মুশরিক, তারা আল্লাহর দুশমন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন আমি রাজনীতি শিখাই না, আমি রাজনীতি পয়দা দিই। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের ভিতর সমস্ত রাজনীতির কথা আছে, কোরআনের ভিতর লেনদেনের কথা আছে, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের কথা বলেছে, কোরআনের ভিতরে চুরি করলে যে শাস্তি কোরআনুল কারীমের ভিতর আছে, কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা আছে, কোরআনুল কারীমের ভিতরে রোজার কথা আছে, কোরআনুল কারীমের ভিতরে আপনি আপনার পিতা মাতাকে কিভাবে সেবা করবেন কোরআনুল কারীমের ভিতর আছে। পৃথিবীতে কোনো কিতাব নাই যে A to Z রাজনীতি, সংসার, পার্লামেন্ট এমন কোনো কথা কোনো বাইবেল কোনো কিতাবের ভিতর নাই। কোরআনুল কারীমের ভিতরে সমস্ত কিছু A to Z কিভাবে আপনি রাষ্ট্র চালাবেন, কিভাবে আপনি সংসদ চালাবেন, কিভাবে আপনি পার্লামেন্ট চালাবেন, কিভাবে আপনি দেশ চালাবেন, কিভাবে আপনি অর্থনীতি চালাবেন, কিভাবে আপনি নামাজ আদায় করবেন, কিভাবে আপনি রোজা আদায় করবেন, কিভাবে আপনি সংসার চালাবেন, কিভাবে আল্লাহর মহব্বত করবেন, কিভাবে আল্লাহকে ভয় করবেন, কিভাবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কোরআনুল কারীমের ভিতরে A to Z আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। করেন সুবহানাল্লাহ। কোরআন হলো সমস্ত জিনিসের একটা মূল বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলুন। প্রত্যেকটা কিতাবের সর্বশেষ লেখক একটা শব্দ লিখে দেয়, যদি বইয়ের ভিতর যদি কোনো ভুল থাকে সংশোধন করার সুযোগ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই সূরাতুল বাকারার শুরুতেই বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই কিতাবের ভিতরে, আমার এই কোরআনুল কারীমের ভিতরে, আমার এই ফুরকানের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। যদি কেউ ভুল বের করতে পারে তাকে পুরস্কার করা হবে। এই ভুল বের করতে যায়া বহুত খ্রিস্টান পণ্ডিত মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কত সুন্দর করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় কত সুন্দর করে কোরআনের পরিচয় দিচ্ছে, ধৈর্যের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালান
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যে এত মজার একটা কোরআন, যত পড়বেন তত আপনার কাছে ভালো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজে দাঁড়াইয়া যাবা, যখন নামাজ শুরু হয়ে যাবে, চারটে দোয়া কখনো ভুলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা যখন নামাজে দাঁড়াইয়া যাবা, চারটে দোয়া কখনো ভুলবেন না, কখনো ভুলবেন না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারটে দোয়া আমাদেরকে শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমামের পিছনে তোমরা নামাজ আদায় করবা, ইমাম সাহেব যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে, তোমরা মনে মনে পড়বা আমিন। আর যখন ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন পড়ে, ওয়ালাদ-দাল্লিন পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। নবীজি বলেন, ফেরেশতাদের আমিনের সঙ্গে যদি তোমাদের আমিন মিলে যায়, আল্লাহ পাক বলেন গফিরা লাহু মিন যামবি, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর দোয়া কি? যখন ইমাম সাহেব যখন রুকুত থেকে উঠার সঙ্গে যদি একটা তাসবিহ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব এইটা পড়বেন, আপনারা পড়বেন রব্বানা লাকাল হামদ। যখন রব্বানা লাকাল হামদ পড়বেন, ফেরেশতারাও রব্বানা লাকাল হামদ পড়ে। নবীজি বলেন, ফেরেশতাদের বলার মুসল্লিদের বলা যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তিন নম্বর দোয়া হলো, যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়বেন, এরপরে একটা দোয়া আছে, যখন আমি আর আপনি দাঁড়াইয়ে দোয়াটা পড়ব, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আর ফেরেশতাদের বলার সঙ্গে যদি আমার আপনার মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। নবীজির পিছনে একজন সাহাবী নামাজে দাঁড়াইয়া এই আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করেছেন, বাড়তি আওয়াজটা কে দিছে? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাহাবীরা ভয় পেয়ে কোনো জবাব দিলেন না, কোনো উত্তর দিলেন না। নবীজি দ্বিতীয়বার বললেন, সাহাবী বলো বলো, তোমার এই আওয়াজটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে, আল্লাহর আদালতে পছন্দ হয়ে গেছে। আমি চক্ষু বন্ধ করে দেখলাম, তুমি যখন বললে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমি চক্ষু বন্ধ করে দেখলাম ৭০,০০০ ফেরেশতা প্রতিযোগিতা করতেছে কে কত বেশি নেকি লিখতে পারে। ৩ নম্বর দোয়া শেষ হলো। ৪ নম্বর দোয়া, যখন আমি সিজদা দিয়ার এক সিজদা দিয়া যখন উঠব, এক সিজদা দিয়া উঠিয়া যখন আমরা একটু অপেক্ষা করব, তখন একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, হে আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে রহম দান করো, আমারে তুমি হিদায়াত দান করো। এই দোয়াটা যখন পড়ে ফেরেশতারাও পড়তে থাকে, যদি ফেরেশতাদের কথার সঙ্গে মুসল্লিদের কথা, মুক্তাদের কথা যদি মিলে যায়, আল্লাহ পাক বলেন গফিরা লাহু মিন যামবিক, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুরুতে আমার প্রশংসা, শেষেও আমার প্রশংসা। আমি আর আপনি যদি কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে যদি আমি একলা ধরি, এই কোরআন আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
নবীজি হাদিসের ভিতর বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআনের হাফেজ হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলবে, আমল করবে ওই কোরআনের অনুযায়ী, আল্লাহ পাক বলেন হাসতে হাসতে কোরআনের হাফেজ জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত তার দিলের ভিতর যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলকে পরিবর্তন করে দিবে, তারপর আল্লাহ রহমত নাজিল করবেন, তার ঈমানগুলি মজবুত বানাই দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওই ব্যক্তি তো ঈমানদার, ওই ব্যক্তি মুমিন যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলি কম্পন সৃষ্টি হয়, তাদের অন্তরগুলি ভীত হয়ে যায়। আর যাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাদের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়, ঈমান বাড়ায়া দেয়, ঈমান বাড়ায়া দেয়। দেখবেন কত মুসল্লি আছে কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে না, কিন্তু নামাজের শেষে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, তার বিরক্ত লাগে না, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শুনতে তাদের গায়ে আগুন ধরে, আগুন জ্বলে। কোরআনের তেলাওয়াত যে মুমিনের সামনে তেলাওয়াত করা ঈমান বেড়ে যায়, আর মুনাফিকের সামনে তেলাওয়াত করলে তাদের গায়ে জ্বালা ধরে, অস্থির লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন কার উপরে কোরআন নাজিল করেছেন বলেন তো? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একদিন নয়, দুই দিন নয়, 23টা বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন হুজরাতের ভিতরে বসে বসে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, 4 জন বড় বড় কাফের নবীজির হুজরাতের সামনে যাইয়া দাঁড়াইয়া গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। একদিন আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, আবু জেহেল নেতা, কি হয়েছে বলো? আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? সত্যি করে উত্তর দেবেন। বলে, হ্যাঁ, আমি আর আপনি আর উতবা, সাইবা 4 জন মিলে যখন নবীজির বাড়ির সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করি, মজা লাগে, ভালো লাগে, তৃপ্তি লাগে, এত মজা লাগে। আমার ধারণা নবীজি যে কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, এটা নবীজির বানানো কিতাব না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। আবু সুফিয়ান এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল কইল, সর্বনাশ, মাথা খারাপ, হায় হায়, আমাদের ভিতর যদি এত ভয় চলে আসে, আমাদের ভিতর যদি এত ভালোবাসা চলে আসে, আমাদের পিএস, আমাদের যারা মন্ত্রী আছে তারা তো মানবেই না। এইবার আবু জেহেল কি করল? আবু সুফিয়ান, শোনো, ওয়াদা করতে হবে, হাতে হাতে শপথ করতে হবে, তওবা করতে হবে। এইবার আবু জেহেল বলল, আমার হাতের উপরে হাত দাও। আবু সুফিয়ান হাত দাও। উতবা, সাইবা, তোমরা সকলে আমার হাতের উপর হাত দিয়া কাও, আর জীবনে মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আসবা না। আবু জেহেল কইল, আগে তুমি কও। আগে কি বলো? তুমি না তো, তুমি কও আগে। আবু জেহেল কইল, আমি আসবো না। আবু সুফিয়ান বলল, আপনি যদি না আসেন আমিও আসবো না। উতবা, সাইবা বলল, আমিও আসবো না।
ওয়াদা করে শপথ করে চলে গেলেন যার যার বাড়িতে। গভীর যখন হয়ে যায় আবু জেহেলের আর ঘুম আসে না। কারণ এই কোরআনের তেলাওয়াত যত করবেন তত মজা, তত মজা, তত মজা। কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল ওয়াকিয়া। যদি কোনো বান্দা যদি ঈশার নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করে, নবীজি বলেন ওই ফ্যামিলির ভিতর কোনো অভাব থাকবে না, অভাব থাকবে না। আর যদি কোনো বান্দা কবরের আযাব, মৌতের পরে যে কবরের ঘাটি আছে, কবরের ঘাটি যদি মাপ পেতে চাও তাহলে বেশি বেশি সূরাতুল মুলুক তেলাওয়াত